ओम ज्ञानं तिमिरनधष्ट ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रयते नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। कृष्ण वर्णं तिसः कृष्ण सांग पांगस्त पार्षद यज्ञ संकीर्तन प्राय जजन्ति सुमेधसः। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে আমরা ধারাবাহিকভাবে গৌর গোবিন্দের গুণকীর্তন শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। এতকাল পর্যন্ত আমরা যতদূর এসেছি শ্রবণের মাধ্যমে যে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার গ্রহণ করেন, অবতার গ্রহণ করার পূর্বেই তিনি তার সপার্ষদদেরকে আগে পাঠিয়ে দেন। যেমন আমরা স্বচক্ষে যেটা প্রমাণ পাই, জগন্নাথ দেবের রথ পরে যান, বলদেবের রথ আগে যান, তারপরে সুভদ্রা মহারানী, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের রথ, জগন্নাথ দেবের রথ চলে বৃন্দাবনের পথে। কেন? জগন্নাথ দেব স্বয়ং ভগবান, বলভদ্র সুভদ্রা মহারানী সপার্ষদ। ভগবান সদা সর্বক্ষণ তার পার্ষদদেরকে আগে প্রেরণ করেন, পরে তিনি নিজে যান। কেন? ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে এবং মথুরা জন্মগ্রহণ করার পূর্বেই নন্দ মহারাজ, যশোমতী, বসুদেব, দেবকী তাদেরকে প্রেরণ করেছিলেন। কেন প্রেরণ করার কারণ কি? ভগবান তো আগে আসতে পারতেন, তার ভক্তদেরকে পরে আনার কথা ছিল, কিন্তু না, ভগবান বৃন্দাবন ধামে অবস্থান করেন না, ভগবান গোকুলে অবস্থান করেন না, ভগবান অবস্থান করেন কোথায়? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ ভগবান কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে। ভক্তে যদি না থাকে ভগবান আসবেন কোথায়? ঠিক তেমনই ভগবানের প্রিয় ভক্তদেরকে, পার্শ্বদেরকে আগে প্রেরণ করলেন বৃন্দাবন ধামে যশোমতী নন্দ মহারাজকে। তাদের হৃদয়ে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কোনো মন্দিরে আবদ্ধ করে রাখা যায় না, কোনো বিল্ডিং ঘরে আবদ্ধ করে রাখা যায় না। ভগবানকে আবদ্ধ করে রেখে যাওয়া যায় কোথায়? মনোময় মন্দিরে, হৃদয়ে ভগবানকে আবদ্ধ করে বেঁধে রাখা যায়। সে কথাটাই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছেন চৈতন্য ভাগবতের প্রথম খণ্ডে। কলিযুগের সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। নন্দ কি জগন্নাথ মিশ্র, শচী মাতা,
নীলাম্বর চক্রবর্তী তারা সবাই নবদ্বীপ ধামে আগেই অবতরণ করেছিলেন। পরিবারদেরকে, পার্শ্বদেরকে ভগবান আগেই প্রেরণ করেছিলেন নবদ্বীপ ধামে। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম স্থানে। কিছু কিছু ভক্তদেরকে মহাপ্রভু অন্য দেশে, দক্ষিণ দেশে, পশ্চিম দেশে, উত্তর দেশে, পূর্ব দেশে প্রেরণ করেছিলেন, কিন্তু নিজে অবতরণ করলেন মেন সেন্টার নবদ্বীপ মায়াপুর ধামে। সেই নবদ্বীপ ধামে নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়লে সে বিদ্যার পায়। সেই সময় নবদ্বীপ ধাম ছিল পড়াশোনার জায়গা, শিক্ষিত জায়গা। সারা পৃথিবী থেকে মানুষ নবদ্বীপ ধামে আসতেন পড়াশোনা করার জন্য, বিদ্যারস আস্বাদন করার জন্য। কিন্তু এত সুন্দর শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার পরেও শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবি মরে। এত গ্রন্থ, এত শাস্ত্র অধ্যয়ন করার পরেও ধর্ম কি বস্তু, ধর্ম কি করা যায়, তাদের উপলব্ধি হয়নি, উপলব্ধি ছিল না। সবকিছু তারা জানতেন, কিন্তু ভগবানের সেবা, ভগবানের নাম সংকীর্তন, ভগবানের গুণকীর্তন তারা করতে পারতেন না। তারা পড়াশোনা জেনেও জড়কর্মে লিপ্ত হয়ে থাকতেন। সেই সময় ছিলেন অদ্বৈত আচার্য শ্রীনিবাস পণ্ডিত। তারা দুঃখ করতেন, এত পড়াশোনা করেও তারা নিজেকে চিনতে পারছে না, কে আমি কেনে মরে, যারে তাপত্রয় ইহা নাই জানি মরে কেমন হিত হয়। দুঃখ করছেন ভক্তগণ যে আমরা পড়াশোনা করে, গ্রন্থ অধ্যয়ন করে ভগবানকে জানার চেষ্টা করি, যে জগতে জন্মগ্রহণ করেছি সংসার ধর্ম করার জন্যই শুধু নয়, জগতে জন্মগ্রহণ করেছি ছেলে সন্তান উৎপাদন করার জন্য নয়। ছেলে সন্তান তো পশু পাখিদেরও হয়, কিন্তু জন্ম লভেছি কৃষ্ণ ভক্তি করিবারে। জগতে আসার মূল সূত্র, মূল কেন্দ্রবিন্দু মানুষ ভুলে গেছে। জন্ম লভেছি কৃষ্ণ ভক্তি করিবারে। আমি জন্মগ্রহণ করেছি চাকরি করার জন্য নয়, জন্মগ্রহণ করেছি সন্তান উৎপাদন করার জন্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য কি? আমি জন্মগ্রহণ করেছি কৃষ্ণ ভক্তি করিবারে। আমার মূল উদ্দেশ্যকে ঠিক রেখে আমি যত কিছু কার্য করতে যাব, সব কাজ সম্পাদন হয়ে যাবেন, সব কাজ পরিপূর্ণ হবেন। মূল উদ্দেশ্যের মধ্যে ঠিক রাখতে হবে। কিন্তু আমরা হাজারো মানুষের হাজারো প্রকার উদ্দেশ্য বলতে যাই, বিভিন্ন মানুষের বিভিন্ন উদ্দেশ্য, কিন্তু তারা ভুলে গেছে মূল উদ্দেশ্য আমার এগুলো নয়। মূল উদ্দেশ্য কি? জন্ম লভেছি কেবল কৃষ্ণ ভক্তি করিবারে। তারা মূল উদ্দেশ্যটা ভুলে গেছে। তাদের দুঃখ, তাদেরকে দেখে অদ্বৈত প্রভু শ্রীবাস পণ্ডিত খুব দুঃখ পাচ্ছেন। হায় হায়, এত সুন্দর মানব জন্ম করেছে, কি কারণে? আপনি কেন মার্কেটে এলেন, কেন গঙ্গার ঘাটে এলেন? আপনার আসার উদ্দেশ্যটা আপনি যদি ভুলে যান, আপনার আসার কোনো মানেই হলো না, সার্থকতা হবে না। অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করছেন যে প্রভু, দুর্লভ মানব জন্ম তুমি দয়া করে দিয়েছিলে। এই নরাদম পাপীরা তোমার করুণায়, তোমার কৃপায় দুর্লভ মানব জন্ম লাভ করেছে, তোমাকে ভুলে গেছে প্রভু। আমি হেরে গেছি তাদের কাছে। কেন? তাদের সঙ্গে অনেক মিশেছি, অনেক বুঝিয়েছি, অনেক গ্রন্থ অধ্যয়ন করেছি, কিন্তু তারা আমার কথা স্বীকার করে না। যেহেতু তারা তোমার সন্তান, তুমি তাদেরকে দুর্লভ মানব জন্ম দান করেছিলে, তুমি তাদেরকে জন্ম দিয়েছ। যে প্রভু,
কেমনে এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। প্রভু, তোমারই সন্তানগণ তোমাকে ভুলে মিছা জগতে লিপ্ত হয়ে আছে, সংসার সুখে বিভোর হয়ে আছে। অতএব আপনার সন্তানের কাছে এসে যদি আপনি নিজেই না দাঁড়ান, নিজেই এসে না তাদেরকে প্রতিষ্ঠিত করে দেন, জগতে আসার কারণ কি, মুখ্য উদ্দেশ্যটা যদি আপনার মুখে তারা শ্রবণ না করে, আমার মুখে শ্রবণ করে তারা মেনে নিতে পারছে না। অতএব মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এই সকল জীবের উদ্ধার। প্রভু, তোমার সন্তানের কাছে তুমি না যতদিন এসে তাদের দিব্য জ্ঞান প্রদান না করো, তারা জড় জগতের কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। সে দূরে কথা, তোমার সাধন ভজন করবে না, তোমাকে চিরদিনের জন্য ভুলে যাবে। তবে ওই দৈত্য সিংহ আমার অবরাই। হ্যালো, হরে কৃষ্ণ। মোবাইল বন্ধ করো, সাইলেন্ট। বৈকুণ্ঠ বল্লভ যদি দেখায় হেথায়, যে প্রভু এই জীবগণ এখানকার বস্তু নয়, এই জীবগণ গোলকের বস্তু, গোলক থেকে এসেছে। আসার পরে জড় জাগতিক দর্শন করে গোলক বৃন্দাবন ভুলে গেছে। অতএব আমি প্রতিজ্ঞা করছি, আমার নাম যদি অদ্বৈত ঠাকুর হয়, আমি তপস্যা করে সে গোলক বৃন্দাবন থেকে তুমি আসনি, তোমার জীবকে তুমি পাঠিয়েছ। অতএব তোমাকে দর্শন না করলে তোমাকে এরা মনে রাখতে পারবে না। অতএব আপনি সেই গোলক বৃন্দাবন ছেড়ে প্রভু দয়া করে ভুলেকে অবতরণ করুন। কেন? তবে এই সকল জীবের হইবে উদ্ধার। তবেই যদি উদ্ধার হয়। আমরা যারা গুপ্তভাবে গোপনে হরিভজন করি, আমরা সঠিকভাবে হরিভজন করতে পারি না, ভয়ে থাকি, আতঙ্কে থাকি। কেন? চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হইলে হরি নাম গায় উচ্চস্বরে। কেহ বলে ব্রাহ্মণের এই গ্রাম হইতে, ঘর ভাঙ্গি ঘুচাইয়া ফেলি মুসতে। আমরা স্বাধীনভাবে হরিভজন হরিনাম করতে পারি না। কেন? সাইলেন্ট প্রভুজি, হরিভজন করতে পারি না। কেন? আমরা নিজের ঘরে হরিভজন করি, কিন্তু পাষণ্ডীগণ আমাদের প্রতি অত্যাচার করে, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলার হুমকি দেয়, গ্রাম ছেড়ে দূরে সরিয়ে দেবার হুমকি দেয়। অতএব প্রভু, আমরা তোমার হরিভজন করার জন্য জগতে এসেছি, হরিভজন করতে পারছি না। অতএব আপনি যতক্ষণ না জগতে অবতরণ করছেন, ততক্ষণ আমার হরিভজনকে করতে পারবো না। বহুতর কন্যার হইল তিরভা তিরোধাম, সবই এক পুত্র বিশ্বরূপ মহাভা। প্রার্থনা করছেন, প্রভু তোমাকে অবতরণ করার জন্য, তোমাকে আবির্ভাব করার জন্য জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর গর্ভ সিন্ধু মাঝে অনেকগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা সঙ্গে সঙ্গে পরলোক ধাম চলে গেছে। কেবলমাত্র বিশ্বরূপ অবস্থান করছেন। সে বিশ্বরূপ জগতে এসেছেন গুরুতত্ত্ব। অতএব আপনি যতক্ষণ না এই ধরাধামে আসছেন, ততক্ষণ আমরা জগতে জীবের কোনো মঙ্গলের রাস্তা খুঁজে পাচ্ছি না। যে তোমার পাদপদ্ম নিত্য করে ধ্যান করে, তা সবার প্রভাবে অমঙ্গল হরে। নিত্যের ফল, যে তোমার পাদপদ্মে ধ্যান করে, যে তোমার শুদ্ধ ভক্ত, তাকে দর্শন করলে জগৎ পবিত্র হয়ে যায়। কিন্তু জগৎ পবিত্র করার মতো দুর্লভ ভক্ত খুবই দুর্লভ, সংখ্যায় খুবই কম।
অতএব শুভ দিনে শুভক্ষণে মহাপ্রভু অদ্বৈত প্রভুর তপস্যায় অদ্বৈত প্রভু তপস্যা করলেন, প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না চৈতন্যদেব, যতক্ষণ ভগবান গোলকপতি ভগবান না আসবেন পৃথিবীতে, আমি ততদিন তপস্যা থেকে নিষ্কৃতি করব না। তিনি প্রতিদিন গঙ্গার ধারে এসে গঙ্গার জল, পুষ্প, তুলসী পত্র নিয়ে ভগবানের আরাধনা করতেন, শালগ্রাম শিলার কাছে আরাধনা করতেন। নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, নৃত্য করছেন, হরিনাম করছেন। যার হরিনামের প্রভাবে, নৃত্যের প্রভাবে জগতের অমঙ্গল দূরে চলে যাচ্ছে, কিন্তু আবার পুনরায় নাস্তিকগণের মাধ্যমে আবার অমঙ্গল এসে উপস্থিত হয়ে যাচ্ছেন। পদতল খণ্ড পৃথিবীর অমঙ্গল, দৃষ্টিমাত্র 10 দিক হয় সুমঙ্গল। বাহু তুলি নাচিতে স্বর্গের বিঘ্ন নাশ, হেন যশ হেন নিত্য হেন তার দাস। যে হরিনামের মাধ্যমে নৃত্য করলে ধরিত্রী দেবীর ভার কমে যায়, লাঘব হয়ে যায়, ধরিত্রী দেবী শীতল হয়ে যায়। সারা বিশ্ববাসীর ভার যখন গ্রহণ করতে পারেন না ধরিত্রী দেবী, তখন তিনি তাদের ভার নিয়ে যেখানে ভগবান ভক্তগণ নৃত্য করেন সেখানে তিনি অবতরণ করেন বৈষ্ণবের চরণ ধুলিতে। বৈষ্ণবগণের হরিভজনে, হরিনাম সংকীর্তনের নৃত্যে ধরিত্রী দেবীর ভার হালকা হয়ে যান, আনন্দ লাভ করতে পারেন। বাহু তুলি উচ্চস্বরে হরিভজন করলে স্বর্গের যে অমঙ্গল, স্বর্গের অমঙ্গল দূর হয়ে যায়। এই হরিভজনের মহিমা থেকেও জগতের যে হরিভজন করতে চায় না, তারা জড় জগতের জড়বন্ধনে থেকে, জড়কর্মে তারা সদা সর্বদা লিপ্ত হয়ে আছে। প্রভু এই মনোবাসনা নিয়ে সদা সর্বদাই শালগ্রাম শিলার আরাধনা করছেন অদ্বৈত প্রভু নবদ্বীপ ধামে। মুক্তি দিয়া যে ভক্তি রাখো গোপ করি, আমি সব যে নিমিত্তে অভিলাষ করি। প্রভু আপনি যে ভক্তি গোপন রেখে মানুষকে ধন সম্পদ দিয়ে ভুলিয়ে দিয়েছেন, সেই ভক্তিটার প্রার্থনা আপনি নিজেই এসে বিতরণ করুন বিনামূল্যে। যে ভক্তি ভগবান যদি আমাদের না দেয়, সে ভক্তি আমরা গ্রহণ করতে পারি না। কেননা ভগবান ভক্তিটাকে নিজের কাছে রেখে ধন সম্পদ বিলিয়ে দিয়েছে মানুষের কাছে। অতএব প্রভু সেই গুপ্ত ধন, গুপ্ত সম্পদ আপনি নিজে এসে বিতরণ করুন। এরকম মনোবাসনা নিয়ে সদা সর্বদাই অদ্বৈত প্রভু নবদ্বীপ মায়াপুরে এসে গঙ্গার কিনারে তপস্যা করছেন, চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। কাদের জন্য? নিজের জন্য নয়, জগৎবাসীদের মঙ্গলের জন্য। এরা কি করে উদ্ধার হবে, কি করে আবার পুনরায় ভগবত ধামে পৌঁছাতে পারবে? মহাপ্রভু চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মা আদি এই তিথির করে আরাধনা। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সুন্দর করে বর্ণনা করছেন মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা তিথি, মহা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মাঘী পূর্ণিমা তিথি। এই জগতের মধ্যে এই দুটো তিথি চরম পরম পবিত্র, জগৎবাসীদের মঙ্গলের জন্য। সর্বযাত্রা মঙ্গলে পূর্ণ 2 তিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয়। এতে 2 তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র,
বৈষ্ণবের সেই মত তিথির চরিত, শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে। জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। কি বললেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়? এই চৈতন্য দেবের কথা শ্রবণ করলে চৈতন্য দেবের প্রতি আমাদের ভক্তি জন্মাবে। ভক্তি একবার জন্মাতে পারলেই কৃষ্ণ ভজন করতে পারব। কৃষ্ণ ভজন করতে পারলেই আমরা কি হব? জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে আমরা ভগবানের পার্শ্বত্ব লাভ করতে পারব। ভগবানের চরণে ভক্তি করলে ভগবানের সেবা পূজা করব। ভগবানের সেবা পূজা করতে পারলেই, একবার ভগবানের ভক্ত হতে পারলেই, ভগবানের দাসত্ব স্বীকার করতে পারলেই, যদি কোনো জন্ম থাকে সেই জন্মটা হবে আমাদের ভগবানের পার্শ্বত্ব রূপে। ভগবানের সঙ্গে আমরা অবতরণ করে ভগবানের নিত্য সেবায় আমরা নিয়োজিত হতে পারবো। এইভাবেই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছেন তার লিখনীতে। হেন শুভ দৃষ্টি প্রভু করয় মায়া, নিশি চিত্তে যেন ভজয়ে তোমায়। এমন সময় চৈতন্য মহাপ্রভু অদ্বৈত প্রভুর আহ্বানে, তার তপস্যায় এবং কি জগতের দুর্গতি দেখে তিনি গোলকে আর নিজেকে বেঁধে রাখতে পারলেন না, গোলকে আর নিজেকে তিনি ধরে রাখতে পারলেন না। আজকে গোলকপতি ভগবান ভূলোকে অবতরণ করলেন। কখন? ফাল্গুনী পূর্ণিমায় শুভ সন্ধ্যাকালে নবদ্বীপ মাঝে নন্দন শচীমাতার গর্ভ সিন্ধু মাঝে অবতরণ করে মহাপ্রভু সাক্ষাৎ নিজেই। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ একত্রিতভাবে নাম সংকীর্তনের মাধ্যমে সকল ভক্তগণ সন্ধ্যাবেলা নাম সংকীর্তনের, যারা নাস্তিক ছিল, যারা দুরাচার ব্যক্তি, তারাও কোনোদিন হরিভজন না করলেও, ধর্ম আচরণ না করলেও, যেদিন সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণের ত্রিতাপ জ্বালা থেকে, অপবিত্রতা থেকে দূরে রাখার জন্য তারাও গঙ্গা স্নান করেন। সেদিন তারা হরিনাম সংকীর্তন করেন। আর হরিনাম সংকীর্তনের সুযোগ পেয়ে সেই সময়টা মহাপ্রভু বেছে নিলেন জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, জগতে জন্মগ্রহণ করার জন্য। সকল ভক্তগণ উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন, ভক্তগণ গঙ্গা স্নানে যাচ্ছেন। সেই ফাল্গুনী পূর্ণিমায়, দোল পূর্ণিমায় মহাপ্রভু জগতে অবতরণ করলেন, জন্মগ্রহণ করলেন শচীদেবের গর্ভ সিন্ধু মাঝে। তাকে দর্শন করার পরে গ্রামবাসীগণ কি তাদের আনন্দ, যে অনেক বৃদ্ধ বয়সে যে শচীমাতার 6 জন সন্তান পরলোক গমন করেছে, 7ম নম্বরে বিশ্বরূপ এলেন, আজকে 8ম নম্বরে, 8মেতে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ। এইদিকে সবাই গঙ্গা স্নান করে সেই গঙ্গা জল দিয়ে, ধান দ্রব্য দিয়ে নিমাইকে মহাপ্রভুকে আশীর্বাদ করছেন, শচী মাতাকে আশীর্বাদ করছেন। সবার মনে খুব আনন্দ। আজকে শচী মাতা, শচী দেবীর পুত্র সন্তান হয়েছে। গ্রামবাসীগণ আশীর্বাদ দিতে এলেন, কিছু ভিক্ষা নিয়ে এলেন, ভেট নিয়ে এলেন, অভ্যর্থনা করছেন। এটাই শুধু নয়, মহাপ্রভুকে দর্শন করার জন্য স্বর্গের দেব দেবীগণ নেমে মহাপ্রভুকে দর্শন করতে আসছেন নিমতলায়, নবদ্বীপ ধাম মায়াপুরে। ধীরে ধীরে মহাপ্রভু একদিন 2 দিন করে বড় হতে লাগলেন। যে দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র ছিলেন, সে দরিদ্র ব্রাহ্মণ আজকে ধন সম্পদে দিন দিন বৃদ্ধি হতে লাগলেন। কেন? যেখানে ভগবান অবতরণ করেছেন, ভগবান এসেছেন, সেখানে লক্ষ্মী দেবী না আসে থাকতে পারেন না। লক্ষ্মী দেবীগণ, স্বর্গের দেব দেবীগণ তাদের ধন সম্পদ নিয়ে মহাপ্রভুকে দর্শন করতে আসছেন।
আর মহাপ্রভু সেইভাবে তাদেরকে এমন মায়া দর্শন দিচ্ছেন, শুভ দৃষ্টি দিচ্ছেন, তারা প্রতিদিন দর্শন করার জন্য অপেক্ষা করছেন। হেন শুভ দৃষ্টি প্রভু কর অমায়ায়, অহর্নিশ চিত্ত জন ভজয়ে তোমায়। একবার দর্শন করে তারা দ্বিতীয়বার আসতে অপেক্ষা করছেন, আবার কখন মহাপ্রভুকে দর্শন করতে যাব। শিশুরূপী মহাপ্রভুকে তারা দর্শন করার জন্য পুনরায় আবার আসছেন। ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 3 মাস হতে লাগলো। এইদিকে মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী তিনিও প্রতিদিন নাতির কাছে আসতেন। কোথা থেকে? বেলপুকুর থেকে। তিনি এসে জামাইকে বললেন, জামাতা, আমার নাতি বড় হয়েছে, অন্নপ্রাশন করতে হবে, নামকরণ করতে হবে, মহাপ্রভুর অন্নপ্রাশন করতে হবে। আজকে নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুর নামকরণ করার জন্য আয়োজন করছেন। গ্রামবাসীগণ আমন্ত্রিত হলো। বিভিন্ন ভক্তগণ বিভিন্নভাবে নামকরণ করতে গেলেন। কেউ বললেন আমাদের ছেলের নাম হবে বিশ্বম্ভর। মহাপ্রভু গৌরচন্দ্র, নদিয়া বিহারী। কিন্তু সচিমাতা বললেন আমার অনেক আদরের সন্তান, একমাত্র সন্তান, শেষ সন্তান, যাতে কোনো অনিষ্ট না হয়ে যায়, কোনো জড় জগতের কোনো জড় বন্ধন যেন না আসতে পারে, এবং কি জড় জগতের সাইড এফেক্ট যেন প্রবেশ করতে না পারে শিশুর কাছে। সেই জন্য আমি নিম্ব বৃক্ষতলে যখন জন্মগ্রহণ করেছি, আমার সন্তান নাম খুব আমি নিমাই। আজকে নিমাই বড় হচ্ছে। সচিমাতার সন্তানের নাম রাখলো নিমাই। দাদু অন্নপ্রাশন করা শুরু করলেন। শচীদেবী পরমান্ন রন্ধন করে শালগ্রাম শিলাকে ভোগ নিবেদন করে সে ভগবানের প্রসাদ নিয়ে নিমাইয়ের মুখে অন্নপ্রাশন করা হলো। সবাই ধান দুর্ব দিয়ে নিমাইকে আশীর্বাদ করলেন, এবং কি নীলাম্বর চক্রবর্তী সবার শেষে রুচি পরীক্ষা করতে গেলেন। ধন সম্পদ, পেন, খাতা, কলম, ভাগবত গীতা সব কিছু, আমরাও যখন এখনো বাচ্চাদের করা হয় রুচি পরীক্ষা, ঠিক তেমনই সব কিছু রাখার পরও মহাপ্রভু কি করলেন? হামাগুড়ি গুটি গুটি পায়ে যেতে যেতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আলিঙ্গন করলেন, বুকে ধারণ করলেন। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আলিঙ্গন করলেন। সবাই আশীর্বাদ করলেন, একদিন বড় জ্ঞানী, বড় পণ্ডিত হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ, নদিয়ার ভক্তগণ আশীর্বাদ করছেন। ভাগবতকে অবলম্বন করেছে, ভাগবতকে ধারণ করেছে নিমাই, আমাদের গ্রামে বড় পণ্ডিত হবে, বিদ্বান হবে। সবাই আশীর্বাদ করছেন। তান ইচ্ছা বিনা কোন কর্ম সিদ্ধি নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। তাবৎ কন্দন করে প্রবোধনা মানে, বড় করে হরির ধ্বনি যাবত না শুনে। মহাপ্রভু ছোট্টবেলা থেকে নাম সংকীর্তন প্রচার শুরু করে দিলেন। কিভাবে? শিশুলীলা থেকেই। মহাপ্রভু নিমাই খুব কন্দন করছেন মায়ের কোলে বসে, কিছুতে কন্দন সম্বরণ করতে পারছেন না কেউ। সচিমাতা দুগ্ধ পান করাচ্ছেন, অনেক খেলনা দিচ্ছেন, আশেপাশে রমণীগণ মহাপ্রভুকে আদর করছেন, কিন্তু কিছুতে মহাপ্রভুর কন্দন সম্বরণ করা যাচ্ছে না। যতক্ষণ না তারা উচ্চ স্বরে দুহাত তুলে হরিনাম করছেন, হরিবল দিচ্ছেন, ততক্ষণ মহাপ্রভু কন্দন করেই যাচ্ছেন। একদিন নীলাম্বর চক্রবর্তী অনুভব করলেন, নিমাই এত কন্দন করছে কেন? হঠাৎ করে নীলাম্বর চক্রবর্তী সবার প্রথমে নাতির ভালোর জন্য, নাতির সুখের জন্য তিনি ভগবানে, হে প্রভু, হে গোবিন্দ, নাতিকে তুমি ভালো রাখো বলে হরিনাম করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তিনি জানতেন না এই মন্ত্র উচ্চারণ করলে যে নিমাইয়ের ক্রন্দন সম্বরণ হবে, জানতেন না। এই মন্ত্র শ্রবণ করা মাত্রই মহাপ্রভুর ক্রন্দন সম্বরণ হয়ে গেল। তারা সবাই জেনে গেল নিমাই যখনই কান্না করবে তখনই আমাদের হরিনাম করতে হবে, হরিনাম করলে নিমাইয়ের ক্রন্দন সম্বরণ হয়ে যাবে, কান্না থেমেই যাবে। আর মহাপ্রভু ঠিক তেমনই ভাবে মাঝে মাঝে ক্রন্দন করেন। কেন? ভক্তের মুখে হরিনাম শ্রবণ করার জন্য। যেমন শ্রীমতী রাধারানী দুর্বাসা ঋষির নিকট থেকে বর লাভ করেছিলেন, রাধে তোমার হাতে রন্ধন প্রসাদ যে সেবা করবে সে সঙ্গে সঙ্গে রোগ মুক্ত হয়ে যাবে। এই খবর পেলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানীকে দর্শন করার জন্য, রাধারানীর হাতে রন্ধন প্রসাদ সেবা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে প্রতিদিন জ্বর, প্রতিদিন সর্দি, বিভিন্ন রোগ ব্যাধি লেগেই থাকে ভগবান শ্রীকৃষ্ণের। কেন? আমার জ্বর সর্দি কাশি হলেও শ্রীমতী রাধারানী আসবে আমাকে অন্ন সেবা দিতে, আর রাধার হাতের রন্ধন প্রসাদ সেবা করলে আমি সুস্থ হয়ে যাব। ঠিক তেমনি মহাপ্রভু ক্রন্দন করলেই কেবল হরিনাম শ্রবণ করতে পারে। এটা জানার পরে মহাপ্রভু প্রতিদিন সর্বক্ষণ শুধু ক্রন্দন করছেন, কান্না করছেন। আর ভক্তগণ সবাই মহাপ্রভু কোলে করে নিয়ে হরিনাম শোনাচ্ছেন। হরিনাম করা বন্ধ করলে মহাপ্রভুর ক্রন্দন করছেন। এইভাবে বাল্যলীলা শুরু করলেন মহাপ্রভু। এমন সময় ধীরে ধীরে হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে। হরিভজন হরিনাম শ্রবণ করলে মহাপ্রভু খুব মৃদু মৃদু হাসি হয়ে যাচ্ছে, কথা বলতে চাচ্ছে। ধীরে ধীরে 1 বছর 1.5 বছর হতে শুরু হলো। হামাগুড়ি থেকে এবারে দাঁড়িয়ে হাঁটা শুরু করলেন। চঞ্চলতা বেড়ে যাচ্ছে। ঘরের আঙ্গিনাকে বাদ দিয়ে রাস্তায় চলে যাচ্ছে, গঙ্গার ধারে চলে যাচ্ছে একা একা খেলতে। আর স্বর্গের দেবদেবীগণ অনেক উপহার দিয়েছিলেন সচী দেবীকে। আর সচী দেবীও নিজের সন্তানকে হার গয়না দিয়ে সুন্দর করে বেশভূষা করে সাজিয়ে দিতেন। গ্রামের পত্নীগণ মহাপ্রভুকে সাজিয়ে দিতেন নিজের মতো করে। সেই অলঙ্কার নিয়ে, সাজ নিয়ে মহাপ্রভু চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, নতুন ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছেন। এমন সময় রাস্তায় গঙ্গার ধারে হাঁটতে গিয়েছিলেন মহাপ্রভু। এমন সময় কি হলো, 2 জন চোর লোভ করেছে ভগবানের প্রতি। এত সুন্দর 2 বছরের বাচ্চা গঙ্গার ধারে ঘুরে বেড়াচ্ছে, তার শরীরে এত গয়না, গলায় গলা মালা, হাতে বালা, চরণে তার নূপুর, কোমরে এত সুন্দর হার। আমরা যদি চোরকে, বাচ্চাটাকে চুরি করে নিয়ে তার গয়নাগুলো নিতে পারি, অনেক বছর আমরা বসে বসে সেবা করতে পারবো। সেই হারগুলো চুরি করার জন্য সেই চোর মহাপ্রভুকে কোলে করে নিলেন। কোলে করে নিয়ে তারা নিজের বাড়ির দিকে শুরু করলেন যাওয়া। আর মহাপ্রভু তাদেরকে মায়ায় মোহিত করে নিজের বাড়ি মনে করে মহাপ্রভু সেই চোরের কাঁধে বসে, কোলেতে বসে নিজের বাড়িতে নিয়ে এলেন। কোথায়? সচী মাতার বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে এলেন। চোর যারা ছিল 2 জন, তারা জানতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি। যাওয়ার পথে পথে চিন্তা করছেন আমি গলার হার নিব। কোন চোর বলছে আমি গলার মালাটা, কি বলে, হাতের বালাটা নিব। একজন চোর বলছে আমি পায়ের নুপুর নেব। এরকম মনে মনে মন কলা খেতে খেতে, মনে মনে কল্পনা করতে করতে ভগবানকে কোলে করে সচী মাতার বাড়িতে এলেন। একজন চোর বললেন তুমি নামো, আমরা বাড়িতে এসে গেছি। যখন নিমাই তাদের কোলে থেকে মাটিতে নেমে পড়লেন, ছুটে চলে গেলেন সচী মাতার কোলে। সঙ্গে সঙ্গে তাদের মাথায় বুদ্ধিটা খুলে গেল, তাদের মাথা থেকে মোহটা কেটে গেল। তারা দেখতে হচ্ছে রে, এটা তো আমাদের বাড়ি নয়, আমরা কোথায় এসেছি। তারা ভয়ে ভীত হয়ে কোন দিকে চলে গেল তারা নিজে বুঝতে পারল না।
এইদিকে সচিমাতা চিন্তা করছে আমার শিশু নিমাই অনেকক্ষণ ছিল না। নিমাই কোথায় ছিলে বাবা তুমি? অনেকক্ষণ আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি, অনেকক্ষণ অন্বেষণ করছি, তুমি কোথায় ছিলে? নিমাই বলছে আমি গঙ্গার ধারে ঘুরতে গিয়েছিলাম, দুইজন ব্যক্তি আমাকে কলে করে বাড়িতে রেখে গেলেন। সঙ্গে সঙ্গে শচীদেবী সবার মধ্যে সে দুটো মানুষকে অন্বেষণ করছেন, কারা তারা? আমার সন্তানকে গঙ্গার ঘাট থেকে বাড়িতে দিয়ে গেল, তাদেরকে আমি উপহার দেব, তাদেরকে আমি সম্মান জানাবো। আর খুঁজে পেলেন না। তাদের কি ভাগ্য, তারা চোর। কিন্তু হাজারো জন্মের স্বীকৃতির ফলে ভগবানকে তারা কোলে নিতে পেরেছে, দর্শন করতে পেরেছে। এইভাবে মহাপ্রভু বাল্যলীলা অনুসরণ করে বাল্যভাবে ভগবানের নাম সংকীর্তন প্রচার শুরু করলেন। ধীরে ধীরে 2.5 বছর থেকে 3 বছর পদার্পণ করছেন মহাপ্রভু। এই মহাপ্রভু বাল্যলীলা আমরা ধীরে ধীরে শ্রবণ করব। আজকে মহাপ্রভুর আবির্ভাব, অদ্বৈত প্রভুর দুঃখ, ভক্তগণ নাম সংকীর্তন করার মাধ্যমেও যে তাদের প্রতি একটা নিপীড়িত, নির্যাতিত, তাদের প্রতি যেটা আসরিক ভাবাপূর্ণ ছিল মানুষের, এগুলো আমরা চৈতন্য ভাগবতের মাধ্যমে অনুভব করতে পারছি। আজকে আমরা হরিভজন করি, হরিনাম প্রচার করি, আমাদের প্রতি যেমন অত্যাচার হয়, হরিভজনে বাধা সৃষ্টি হয়, এই বাধাটা শুধু এখন নয়, মহাপ্রভুর সময় থেকেও ছিল। আমাদের ঘর বাড়িকে ভেঙে দিতে চায় না, কিন্তু শ্রীবাস পণ্ডিতকে বলতেন তুমি উচ্চস্বরে হরিভজন করছো, তোমার জন্য আমরা ঘুমাতে পারি না, তোমার ঘর বাড়ি ভেঙে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেব। এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। চৈতন্য ভাগবতের প্রথম খণ্ডে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় আমরা সাধন করলাম। আগামীকালকে আমরা পঞ্চম অধ্যায় সাধন করব। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন চৈতন্য ভাগবত গৌর কথা। আজকে এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।